হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর আমরা একটা অসাধারণ জম্বি কনসেপ্টের উপর নির্মিত একটা সিনেমা দেখতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ডেড রাইজিং। আর হলিউড এই সিরিজটা কিন্তু খুবই জনপ্রিয়। যাই হোক, ডেড রাইজিং এর 2015 সালে যে সিনেমাটি এসেছিল সেই সিনেমাটি আমরা আজকে এক্সপ্লেন করতে চলেছি। আর আমি আপনাকে নিশ্চিত করতে পারি এই সিনেমাটি আপনার কাছে ভালো লাগবে, মানে এটার কাহিনীটা ইউনিক। যাই হোক, এই সিনেমার শুরুতে আমরা জম প্লাস ড্রাগের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, আর বলা হয়ে থাকে যারা জম্বি হয়েছিল তাদেরকে ইনজেকশন দিলে তারা জম্বি থেকে ভালো হয়ে যায়, মানে জম্বি যদি আপনাকে কামড়ায়ও ইনজেকশন নিলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো পরের দৃশ্যে আমাদের একজন নিউজ রিপোর্টার চেসকে দেখানো হয়, যার পেছনে অনেক জম্বি তেড়ে আসছে, আর সে একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে নিজেকে একটা গেটের পেছনে লক করে দেয়। কিন্তু ভেতরেও সে একজন পুলিশ জম্বি আর একজন জোকার জম্বি দেখতে পায়। তো তারা চেজের দিকে আসতে থাকে। তো প্রথমে পুলিশ জম্বি চেজের দিকে গুলি করতে থাকে, কিন্তু যেহেতু ওটা জম্বি হয়ে গিয়েছে যার জন্য ঠিক মতো নিশানা লাগে না, তাই চেজ মরে যাওয়া থেকে বেঁচে যায়। আর এরপর চেজ একটা পাখা নিয়ে পুলিশের মাথায় ঢুকিয়ে দেয়, কিন্তু এরপর ওই পুলিশটি মারা যায় না। আর তারপর চেজ উল্টো পুলিশের উপর আক্রমণ করে তার কাছ থেকে গানটি নিয়ে নেয়, আর গান দিয়ে পুলিশকে গুলি করে মেরে ফেলে। আর তখনই জোকার জম্বিটি এখানে চলে আসে আর কোরাল দিয়ে সে চেজের উপর হামলা করে, কিন্তু চেজ নিচু হয়ে নিজের জীবন বাঁচায়। আর এরপর সে জোকারকে গান পয়েন্ট করে, কিন্তু যখনই সে গুলি করতে যাবে তখনই সে জানতে পারে সেটাতে কোনো গুলি নেই। তো এরপর জোকার আবার তার উপর আক্রমণ করে, আর ওদিকে আবার স্ক্রুড্রাইভার দিয়ে যে গেট আটকেছিল সেটাও খুলে যায়, যার ফলে ওই সব জম্বিরাও ভেতরে আসতে শুরু করে। তো আমরা বুঝতে পারি চেজের খেল খতম। কিন্তু তখনই আমাদের কিছুদিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি আমেরিকার আলাদা আলাদা জায়গায় জঙ্গি আক্রমণ করেছে, এবং বিগত 10 বছরের মধ্যে তৃতীয়বারের মতো এবার জঙ্গি আক্রমণ হচ্ছে, মানে জঙ্গি ভাইরাস ছড়াচ্ছে। আর সেখানে আমরা দেখি প্রেসিডেন্ট ইস্ট মিশন মেগাডন নামে একটা শহরকে চারদিক থেকে বন্দী করে রেখেছে, আর সেখানে যতগুলো মানুষ জম্বি হয়েছিল তাদেরকে রেখে নিয়মিত চিকিৎসা করা হতো, মানে সিনেমার প্রথমে যে ইনজেকশনটার অ্যাডভার্টাইজিং করা হয়েছে সেই ওষুধটা দেওয়া হতো। তো এরপর আমরা দেখি চেজ আর তার সহকর্মী কোয়ারেন্টাইন এরিয়াতে যায়। তারা আসলে একটা টিভি চ্যানেলের জন্য নিউজ রিপোর্টার হিসেবে কাজ করতো। তো তাদের উদ্দেশ্য ছিল কোয়ারেন্টাইনে থাকা মানুষদের উপর নিউজ কভার করা। আর কোয়ারেন্টাইন মানে তো বুঝতেই পারছেন, করোনা আক্রান্ত হলে যেমন তাকে আলাদা রাখা হতো, সেরকম জম্বি ভাইরাস যার মধ্যে গিয়েছে তাদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হতো। তো এর মধ্যে ক্রিস্টাল নামে একটা মেয়ের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটি এত মোটি ছিল যে কোনো ইন্টারেস্ট দেখায় না। আর তখন আমরা দেখি চেজ জর্ডানকে বলে আমরা চলো বিল্ডিং এর ভেতরে যাই যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কিন্তু জর্ডান এটা সাহস করে না, কেননা সেখানে গেলে তাদেরও ইনফেক্টেড হওয়ার ঝুঁকি রয়েছে। আর এর জন্য সে চেজকে একটা কয়েন দিয়ে চলে যায় আর বলে এটার সাহায্যে তুমি সেখানকার নিউজ পেপার ভেন্ডিং মেশিন ওপেন করতে পারবে। কিন্তু চেজ বুঝে না এই কয়েন দিয়ে কি করবে আর নিউজ পেপার ভেন্ডিং মেশিন কি কাজে লাগতে পারে। তো যাই হোক, এটা আমরা পরে বুঝতে পারবো। তো এরপর চেজ সেই বিল্ডিং এর ভেতরে যায় এবং সেখানে গিয়ে দেখে ট্রিটমেন্ট চলছে, আর সেটা সে ভিডিও রেকর্ড করতে থাকে। তো ডাক্তার আর নার্সরা মিলে যখন জম্বিদের ওই অ্যাডভার্টাইজমেন্টের জম্বেক্স ইনজেকশন লাগায়, তার কিছুক্ষণ পরে আমরা দেখি তারা নর্মাল ইনফেকশন থেকে উল্টো আরো পুরোপুরি জম্বিতে রূপান্তরিত হয়ে যায়, এবং সেখানকার ডাক্তার নার্সদের উপর হামলা করে। এবং ডাক্তার নার্সরা এটা দেখে পুরো ভয় পেয়ে যায় যে ইনজেকশন কেন কাজ করছে না, এই ইনজেকশন দিয়ে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো গিয়েছে, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল। তো কিছুক্ষণের মধ্যে চারিদিকে হইচই পড়ে যায়, আর মানুষজন নিজেদের জীবন বাঁচানোতে পালাতে শুরু করে। আর এদিকে চেজ ওই বিল্ডিং এ জম্বিদের মাঝে আটকা পড়ে যায় আর অনেক কষ্ট করে সেখান থেকে বের হয়ে আসে। আর এদিকে জর্ডানের উপর এক জম্বি আক্রমণ করে, আর এতে সে অনেক ভয় পেয়ে যায়। আর সে আশেপাশে চেজকে না দেখতে পেয়ে সে নিজেই গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর অন্যদিকে জম্বিরা আশেপাশের সকল মানুষদের উপর আক্রমণ করে তাদের ইনফেক্টেড করা শুরু করে। আর তখন চেজ দেখে ক্রিস্টাল নামে সেই মেয়েটি যে জম্বিদের মেরে উল্টো একদিকে পালাচ্ছে। তো তখন চেজও ওকে ফলো করে ওর সাথে পালায়। তো তারা দুজনে পালিয়ে একটা গাড়ির কাছে যেতে থাকে, আর সেখানে দেখে ম্যাগি নামের একজন মহিলা তার মেয়ের লাশের কাছে বসে রয়েছে, আর তার হাতে রক্ত মাখানো একটা ছুরি। তো এটা দেখে তারা বুঝতে পারে ম্যাগি তার নিজের সন্তানকে মেরে ফেলেছে, কারণ সে ভাইরাস এফেক্টেড হয়েছিল, মানে জম্বিতে রূপান্তরিত হয়েছিল। তো এরপর ক্রিস্টাল আর চেজ অনেক কষ্টে ম্যাগিকে বুঝিয়ে গাড়িতে ওঠায়, কেননা জম্বিরা সেখানে চলে এসেছিল। আর এরপর তারা তিনজন মিলে ম্যাগির গাড়ি নিয়ে পালাতে শুরু করে। তো এরই মাঝে এক জম্বি তাদের গাড়িতে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু দেয়ালে ক্র্যাশ করে ওকে মারা হয়। তো যাই হোক, তারা তিনজনই খুব ভয় পেয়ে যায় যে জমিটেক্স ড্রাগটি বা ওই ইনজেকশনটি কেন কাজ করছে না। তো এরপর চেজ এক নিউজ রিপোর্টারকে কল করে, আর ওখানে কল দিয়ে এই ব্যাপারে বলে যে ওষুধটা কাজ করছে না, উল্টো আর ওই ওষুধ দেওয়ার ফলে দ্রুত জম্বি হয়ে গিয়েছে। কিন্তু তখনই তাদের সামনে একটা ট্রাফিক জম্বি চলে আসে, যার কারণে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এরপর ম্যাগি আবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। এতে জম্বিরা তাদের দিকে আবার আসতে থাকে। আর আমরা দেখি ক্রিস্টাল খুবই স্মার্ট, সে ওখানকার একটা দোকানে ঢুকে যায়। আর তখন চেজার ম্যাগিও সেই দোকানের দিকে যেতে শুরু করে, কিন্তু মাঝে জম্বিরা চলে আসে, কিন্তু তারা তারপরেও কোনো মতে জম্বিদের হটিয়ে দোকানের ভেতর ঢুকতে সমর্থ হয়। আর অন্যদিকে আমরা দেখি জর্ডান কোয়ারেন্টাইন এরিয়া থেকে বাইরে বেরিয়ে আসে, আর তখন সেখানকার গার্ডদের সেই জায়গা সিল করে দেওয়ার অর্ডার হয়, মানে পুরো জায়গা এখন বন্ধ করে দিতে হবে। আর সরকার থেকে এরকমই অর্ডার ছিল, কারণ এই ভাইরাস টাচ করলেও সংক্রমণ হতে পারে। তো সেখানকার সিকিউরিটি গার্ডরা গেট বন্ধ করে দেয়, কিন্তু জর্ডান কোনো মতে ঢুকতে পারে। তবে ওদিকে আমরা দেখি জম্বিদের সাথে কিছু সাধারণ মানুষ আটকা পড়েছিল। আর এরপর আমরা দেখি সিকিউরিটি গার্ডদের উপর অর্ডার আসে যে গেটের ভেতর যারা রয়েছে তাদের সবাইকে মেরে ফেলো। আর তখন আমরা দেখি চেস আর জর্ডান ফোনে কথা বলছিল। তো গুলির শব্দ শুনে চেস জর্ডানকে জিজ্ঞেস করে সেখানে কি হচ্ছে। আর ওদিকে আমরা দেখি গেটের অন্য পাশে যে সুস্থ ফ্যামিলি আটকা পড়েছিল
ছিল গার্ডরা কিন্তু ওই ফ্যামিলিকে গুলি করে মেরে দেয়। তো আর বিষয়টা দেখে আমাদের খুবই আশ্চর্য লাগে। তো যাই হোক এগুলো জানার পর চেজ বুঝতে পারে তারা যদি যায় তাদেরকেও মেরে ফেলা হবে। তো এরপর সে ক্রিস্টাল আর ম্যাগিকে এই ব্যাপারে বলে আর তারা বুঝতে পারে তারা তিনজন এই ডেঞ্জারাস জায়গাতে ফেসে গিয়েছে যেখানে চারদিকে খালি জম্বি আর জম্বি। তো এরপর আমরা দেখি চেজ আবার নিউজ রিপোর্টারকে কল দেয় এবং তাকে জানায় আমরা জঙ্গিদের সংস্পর্শে ছিলাম কিন্তু তারপর আমরা আক্রান্ত হইনি আর আমরা এদিকে ফেসে রয়েছি। আর ওদিকে আমরা নিউজ রিপোর্টারদের বলতে শুনি যে তারা বলছে যে হঠাৎ করে জোমিটেক্স ওষুধটি কাজ করছে না। তো যাই হোক আবার যখন আমাদের চেজকে দেখানো হয় তখন আমরা দেখি সে ম্যাগিকে রাজি করাচ্ছে তার মেয়ের গল্পটা বলানোর জন্য যাতে সে এটা নিউজ পেপারে ছাপাতে পারে যে কিভাবে তার নিজের মেয়েকে তাকে মারতে হয়েছে। তো চেজ যখন তার স্টোরি শুনে তখন চেজ অনেক ইমোশনাল হয়ে যায়। আর ওদিকে আমরা দেখি জর্ডানকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কারণ সেও ইনফেক্টেড হতে পারে। আর তখন জর্ডানকে টেস্ট করার জন্য ওই জোমিটেক্স কোম্পানি থেকে মানে ওই ওষুধ কোম্পানি থেকে একজন আসে এবং চেক করে জানতে চায় যে ও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা। আর এদিকে আবার দেখানো হয় ক্রিস্টাল লুকিয়ে জোমিটেক্স ভাইরাসের ইনজেকশন নিচ্ছিল আর চেজ তাকে দেখে ফেলে। তো এখানে আমরা জানতে পারি যে ক্রিস্টালও ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তো চেজ ভাবে ইনজেকশন নেবার পরে ক্রিস্টাল পুরোপুরি জম্বি হয়ে যাবে কিন্তু এমনটা হয় না, মানে এই ইনজেকশনটা কাজ করছে। তো তখনই চেজ দ্রুত এই বিষয়টি জর্ডানকে কল করে বলে এবং চেজ তাকে বলে দেখো এই ড্রাগসটা কিন্তু ক্রিস্টালের উপর কাজ করেছে, তার মানে ওই ড্রাগসে কোনো সমস্যা নেই, হতে পারে এখানে কোনো একটা রাজনীতি রয়েছে বা ভুল কোনো ড্রাগস দেওয়া হয়েছে বা এখানে কোনো চালও থাকতে পারে, কারণ ওই ড্রাগসে যদি সমস্যা থাকতো তাহলে ক্রিস্টালের উপর এটা কাজ করতো না। তো কিছুক্ষণ পর আমরা দেখি জর্ডানকে টেস্ট করা হয়েছে এবং তাকে জানানো হয় সে আক্রান্ত নয়, এখন সে এখান থেকে যেতে পারে। তো তখন জর্ডান ওই জোমিটেক্স কোম্পানির লোক নর্টালকে বলে যে তোমাদের ড্রাগ কিন্তু অ্যাকচুয়ালি কাজ করছে আর ওই ড্রাগ দিয়ে কিন্তু মানুষের বাঁচাতে পারবো। কিন্তু নর্টাল বলে দেখো যেহেতু সরকার থেকে ঘোষণা হয়ে গিয়েছে ওই ওষুধটা কাজ করছে না, এখন এই ব্যাপারে আমরা আর কিছুই করতে পারবো না, আর তুমি যদি ওই ওষুধ আবার ব্যবহার করাতে চাও তাহলে তোমাকে প্রমাণ দিতে হবে। আর তখনই আমরা দেখি সেখানে ইউএস মিলিটারি চলে আসে আর সেখানে সে একটা প্রেস কনফারেন্স করে আর সেখানে জানা যায় 48 ঘন্টার মধ্যে ওই পুরো জায়গায় আকাশ থেকে বোমা ফেলা হবে এবং পুরো এরিয়া ধ্বংস করা হবে, মানে যে জায়গাটা জম্বি এফেক্টেড। তার অন্যদিকে আমরা দেখি চেস ক্রিস্টালকে জিজ্ঞেস করে তোমার উপর এই ইনজেকশন কিভাবে কাজ করলো। ক্রিস্টাল তখন বলে যে আমি এই ইনজেকশন অন্য ডিলারের কাছ থেকে নিয়েছিলাম, মানে সরকার যে ওষুধগুলো দিয়েছে আমরা সেখান থেকে নেইনি, আর আমার কাছে আর মাত্র একটা ইনজেকশনই আছে যেটা আমার নিজেরই লাগতে পারে। তো যেহেতু আমার কাছে আর একটা ইনজেকশন আছে তাই আমাকে আরো ইনজেকশন খোঁজার জন্য বাইরে যেতে হবে। আর ওদিকে তখন তারা খবরে জানতে পারে এখানে বোমা ফেলা হবে আর তখনই আমরা দেখি বাইক নিয়ে একটা গ্রুপ আসে যাদেরকে মূলত ইউএস মিলিটারিরা ভাড়া করেছে। তো যাই হোক ওই বাইকার গ্রুপ দেখে চেজরা তিনজন দোকানের ভিতরে লুকিয়ে পড়ে আর তখন ওই বাইক গ্রুপের লিডার লোগান চেক করার জন্য সেখানে আসে আর সে কিছু দেখার আগে পেছন থেকে ক্রিস্টাল ওকে গান পয়েন্ট করে এবং ওর কাছ থেকে অস্ত্রটা নিয়ে নেয় আর তখন বাধ্য হয়ে তলোয়ার দিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর দোকানের বাইরে আমরা একটা কাপলকে দেখি। তো মেয়েটি বাইক রাইডারদের দেখে ভাবে তারা তাদের হেল্প করবে, কিন্তু লোগান ওই কাপলের স্বামীকে আঘাত করে আর এটা দেখে মেয়েটি পালাতে শুরু করে, কিন্তু মেয়েটিকে তখন চারপাশ থেকে জম্বিরা ঘিরে ফেলে আর কিছুক্ষণের মধ্যে তাকে মেরে ফেলে। আর এদিকে দেখি আমরা ক্রিস্টাল নিজের জন্য একটা হাতিয়ার বানিয়েছে আর ওই জম্বেক্স ড্রাগস খুঁজতে বাইরে বের হয় আর ম্যাগি তার মেয়ের সাথে দেখা করার জন্য তাই সেও হাতে অস্ত্র নিয়ে বাইরে বেরিয়ে যায়। তো যাই হোক চেস ক্রিস্টালের জম্বেক্স ড্রাগস নেওয়ার ভিডিও নিতে চেয়েছিল যাতে সে সবাইকে দেখাতে পারে যে এই ড্রাগটি অ্যাকচুয়ালি কাজ করছে, ওখানে সাপ্লাই দেওয়া হয়েছিল সেই ড্রাগসে কোনো প্রবলেম রয়েছে হয়তো, কিন্তু এখনো যেহেতু ক্রিস্টালের কাছে আরেকটা জোম ড্রাগস রয়েছে তাই সে আরেকটা হাতিয়ার নিয়ে ক্রিস্টালের পেছন পেছন বেরিয়ে পড়ে যাতে পরবর্তীবার ও যখন ওই ড্রাগসটি নেবে সেটা সে ভিডিও করতে পারে। তো বাইরে অনেক জম্বি ছিল আর চেস তার হাতিয়ার দিয়ে তাদের খুব খারাপ ভাবে মারতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর তার হাতিয়ার কাজ করা বন্ধ করে দেয় আর তারপর সে ব্যাট দিয়ে জম্বিদের মোকাবেলা করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর জম্বিরা চেজের ব্যাটও নিয়ে নেয় আর এইভাবে চেস সকল জম্বিদের মাঝে আটকা পড়ে যায়। তবে সে কোনোভাবে তাদের মধ্যে থেকে বেঁচে একটা গেটের মধ্যে ঢুকে স্ক্রুড্রাইভার দিয়ে নিজেকে লক করে দেয় আর এই দৃশ্যটাই কিন্তু আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম। তো তখন চেস পুলিশকে মেরে ফেলে আর জোকার জম্বি যখন চেসকে মেরেই ফেলবে তখন আমরা দেখি ক্রিস্টাল আর ম্যাগি একটা ট্রাক নিয়ে আসে আর সেই জম্বিকে ধাক্কা দিয়ে মেরে ফেলে আর তারপর তিনজন ট্রাক নিয়ে পালিয়ে যায়। আর এদিকে জর্দান ওই ওষুধ কোম্পানির লোককে বারবার জিজ্ঞেস করে মেগাড্রোমের কোন জায়গায় জোম ড্রাগ রাখা হয়েছে, মানে ওই এলাকার একটা জায়গায় তো এটার ভ্যাকসিন রাখা আছে, মানে একটা স্টোর রয়েছে, তো ওটা কোথায়, কিন্তু নটাল তাকে কিছুই বলে না। আর তখন হঠাৎ জেনারেল তাদের সামনে আসে, তিনি আসলে জর্ডানের কথা শুনতে পেরেছেন। তো এরপর জর্ডান যখনই তার গাড়িতে যায় তখন সেখানে একটা সাপ্লাই ডিটেলস পেয়ে যায় আর জর্ডান ভাবে এটা হয়তো ওই ওষুধ কোম্পানির নটাল গোপনে তাকে দিয়েছে। তো এরপর জর্ডান যখন সেটি চেজের কাছে ছবি তুলে ফরওয়ার্ড করে তারপর চেস লোকেশন পেয়ে যায় যে ওই ড্রাগসটা কোথায় রয়েছে বা কোথায় এটার গোদাম রয়েছে। তো এরপর তারা তিনজন সেখানে যায়। তো সেখানে গিয়ে ম্যাগি তার মেয়ের পুতুল পায় আর সে তার মেয়েকে খুঁজতে থাকে আর এদিকে চেজ আর ক্রিস্টাল সেখানে পৌঁছে একটা জম্বি সিকিউরিটি গার্ডকে দেখতে পায় যাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল আর সেখানে জোমড্রেক্সের অনেক ওষুধ ছিল, কিন্তু তাদের মনে হয় এই ওষুধগুলো অরিজিনাল নয়, তাদের সাথে কেউ হয়তো খেলছে, মানে মানুষের জীবন নিয়ে হয়তো কেউ খেলছে আর এগুলো সব সরকারি ওষুধ ছিল আর কি। তো তারা খুব চিন্তিত হয়ে যায়। তো তখন চেজ বলে দেখো আমাদের এখনই এই ওষুধগুলো চেক করা উচিত এবং এই ওষুধগুলো চেক করে এখান থেকে বাইরে যাওয়া উচিত যাতে আমরা প্রমাণ করতে পারি যে সরকারি ওষুধে প্রবলেম হয়েছে। তো এরপর চেস ক্রিস্টালকে বলে তুমি এখানকার একটা ইনজেকশন নিজে শরীরে নাও, কিন্তু ক্রিস্টাল নিতে সাহস পায় না। তখন চেস তাকে বলে দেখো এমনিতেও আগামীকাল এখানে
এখানে বিমান হামলা হবে, আমরা কিন্তু এমনিতেও বাঁচবো না, কিন্তু তুমি যদি এখানকার একটা ড্রাগস নাও, তারপর তোমার যদি ওই ডিলারের ড্রাগস নাও, তাহলে আমরা তফাৎটা বুঝতে পারবো, আর এটা আমরা ভাইরাল করে দিলে অনেক মানুষ বেঁচে যাবে। তো অন্যদিকে আমরা দেখি ম্যাগি তার মেয়েকে খুঁজে পায়, আর তার মেয়ে বর্তমানে পুরোপুরি জম্বি হয়ে গিয়েছে, আর ম্যাগি অনেক ইমোশনাল হয়ে যায়, যার কারণে সে তার মেয়ের হাতে তার জীবন সঁপে দেয়। আর এদিকে আমরা দেখি চেস ক্রিস্টালের ভিডিও শুট করছে প্রমাণ নেওয়ার জন্য। তো সেখানে ক্রিস্টাল সরকারি ওষুধ নেয়, যেটা কোনো ধরনের কাজ করে না, উল্টো আরো খারাপ অবস্থা হয়ে যায় আর দ্রুত জম্বি হতে লাগে। আর তখন চেস ক্রিস্টালকে বেসরকারি দোকান থেকে কেনা যে ওষুধটা রয়েছে সেই ওষুধটা দেয়, আর সেটা সঠিকভাবে কাজ করে। আর তখন আমরা দেখি জম্বিদের একটা গ্রুপও সেখানে চলে আসে এবং তাদের দুজনকে তখন পালাতে হয় সেখান থেকে, কিন্তু জম্বি ক্রিস্টালকে আবারও কামড় দেয়, কিন্তু অলরেডি তার ডোজ নেওয়া আছে, যার জন্য হয়তো তার সমস্যা হবে না। তো এরপর তারা দুজনে একটা জায়গায় নিজেদের লক করে ফেলে, কিন্তু আমরা দেখি নিচে আরো অনেক জম্বি রয়েছে, তার মানে তারা সেখানে ফেসে গিয়েছে। তো এরপর ক্রিস্টাল চেজের ফোন নেয় এবং নিজের ভিডিও সে নিজে আপলোড করে দেয়, আর কিছুক্ষণের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। আর জর্ডান চেজকে এই ব্যাপারে কল করে বলে যে তোমাদের কথাই ঠিক, সরকারি ওষুধে ঝামেলা রয়েছে। আর তাছাড়া চেজ বুঝতে পেরেছিল তারা এখান থেকে বের হতে পারবে না, কারণ দ্রুত এখানে বিমান হামলা হবে, আর তাছাড়া জম্বিতে রয়েছেই। আর তখনই আমরা দেখি লোগান তার লোকদের নিয়ে সেখানে চলে আসে, আর তখন একটা জম্বি লোগানের লোককে কামড় দেয়, আর লোগান তাকে গুলি করে মেরে ফেলে, কারণ সে জানে সরকারি ড্রাগস কোনো কাজ করে না। আর এদিকে জর্ডান জেনারেলকে ক্রিস্টালের ভিডিওটা দেখায় যে সরকারি ওষুধের প্রবলেম রয়েছে, তো আমরা যদি ওই ওষুধগুলো বাদ দিয়ে বেসরকারি যে ওষুধগুলো রয়েছে সেগুলো যদি ব্যবহার করি তাহলে মানুষদের বাঁচানো যাবে। কিন্তু জেনারেল বলে আমি এবার কিছুই করতে পারবো না, কারণ আমার কাছে এটার অর্ডার নেই। আর অন্যদিকে আমরা দেখি লোগানের লোক ক্রিস্টাল আর চেসকে খুঁজে বের করে, চেসকে সে লেভেলের একটা আঘাত করে, আর ক্রিস্টালকে মানে মেয়েটিকে নিজের সাথে করে নিয়ে যায়। আর এদিকে জেনারেল ওই ওষুধ কোম্পানি নর্ডলের সাথে একটা প্রেস কনফারেন্স করে, যেখানে জর্ডানও সাংবাদিক হিসেবে ছিল, এবং সে সরাসরি সরকারকে দোষারোপ করে, যেখানে সরকার নির্বাচনে জেতার জন্য কোনো একটা নাটক করছে, কিন্তু এতে কোনো লাভ হয় না, উল্টো এই মিশনের পুরো চার্জ আমেরিকান সেনাবাহিনী পেয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি চেজের জ্ঞান ফিরেছে এবং তাকে একটা মিনি ট্রাকের মধ্যে বাধা অবস্থায় দেখি আমরা, আর পাশে একটা রেডিও চলছিল যাতে ওটা শব্দ শুনে জঙ্গিরা আসে। আর একটু দূরে আমরা দেখি লোগানের এক লোক এটা দেখে আনন্দ নিচ্ছিল। তো চেজ তখন অনেক চেষ্টা করে নিজেকে মুক্ত করতে, আর রেডিও শব্দে কিন্তু জম্বিরা ক্রমাগত তার দিকে আসছিল। আর তখন চেজ একটা জম্বি দেখতে পায় যেটার পিঠে চাকু লাগানো ছিল। তো চেজ তখন তাকে নিজের প্রতি আকর্ষিত করে, আর তখন তাকে কৌশলে পা দিয়ে আটকিয়ে তার পিঠে থেকে চাকুর সাহায্যে নিজের হাতের দড়ি কেটে ফেলে। আর তখন সেখানে আরো একটা জম্বি চলে আসে যার শরীরে আগুন লেগেছিল, আর এদিকে ওই ট্রাক থেকে গ্যাস বের হচ্ছিল, যার কারণে সেখানে একটা ব্লাস্ট হয়, আর ওই ব্লাস্টে ওই জম্বির পিঠের চাকু উড়ে এসে লোগানের লোকের শরীরে লেগে সে মারা যায়। আর কিছুক্ষণ পর আমরা দেখি মিলিটারিরা পুরো মিশন পেয়ে গিয়েছে এবং জেনারেল জর্ডানকে বলে তুমি বলেছিলে যে অমুক জায়গায় তোমার বন্ধু বান্ধব রয়েছে, সেখানে আমি আমার টিম পাঠিয়েছিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আর তখন জর্ডান তার বন্ধু চেজের কাছে কল করে, আর চেজ তখন বলে আমি তো এখনো সেই জায়গাতেই রয়েছি, কিন্তু এখানে কেউ আসেনি। আর তখন জর্ডান বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমেরিকার সরকার এবং সেনাবাহিনী মিলে এখানে একটা বড় গেম খেলছে। তো এদিকে আমরা দেখি ক্রিস্টালকে লোগান নিয়ে গিয়েছে এবং লোগান ক্রিস্টালকে একটা বোম দেখিয়ে বলে আমি এটার সাহায্যে এই জম্বি এলাকার বেড়া ভেঙে ফেলবো, আর সকল জম্বিদের এখান থেকে বাইরে বের করে দেবো এবং পুরো আমেরিকার 12টা বাজিয়ে দেবো। আর আমরা বুঝতে পারি তাকে হয়তো সরকারি ভেতরে পাঠিয়েছে, মানে সরকারি এখানে একটা ঝামেলা যাচ্ছে যাতে সে সরকারে বেশি দিন থাকতে পারে, নির্বাচন না হয় আর কি। তো এরপর আমরা দেখি সে ক্রিস্টালকে রেপ করার চেষ্টা করে, কিন্তু ক্রিস্টাল তো খুবই স্মার্ট, সে ওর গলায় এমন কামড় দেয় যে বাধ্য হয়ে ওকে ছেড়ে দিতে হয়। কিন্তু তখন লোগানের এক লোক ক্রিস্টালকে ধরে ফেলে, আর ক্রিস্টাল তার সাথে অনেক ফাইটও করে, কিন্তু পেরে উঠতে পারে না। আর তখন আমরা দেখি চেজও ক্রিস্টালকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে, আর সে লোগানের সাথে ফাইট করতে থাকে। আর এর মধ্যে ক্রিস্টাল একটা বন্দুক পায়, আর সেটি দিয়ে সে লোগানের ওই লোকটিকে মেরে ফেলে। আর এদিকে লোগান চেজকে সেই পিটাচ্ছিল, আর তখন ক্রিস্টাল সেখানে এসে লোগানকে আঘাত করে আর চেজকে নিয়ে পালাতে শুরু করে। তবে ক্রিস্টালের এখানে সবচেয়ে বড় ভুলটা ছিল সে লোগানকে পুরো মেরে যায়নি। তো যাই হোক, এদিকে আমরা দেখি জেনারেল আবারও প্রেস কনফারেন্স করে এবং বলে আমাদের এই মিশনের সিস্টেম হচ্ছে আমরা পুরো জম্বি এরিয়া ধ্বংস করে ফেলবো, এর সাথে যাদেরকে ইনফেক্টেড মনে হবে তাদের সবার উপর একটা করে চিপ লাগিয়ে দেবো, যার মধ্যে 1 বছরের জন্য জমিট্রেক্স ড্রাগ দেওয়া থাকবে, আর তার ফলে সে যদি সংক্রমিতও হয় ওই ড্রাগটি অটোমেটিক্যালি তার শরীরে ঢুকে যাবে এবং সে বেঁচে যাবে। তো এরপর আমরা দেখি জর্ডান ওই ওষুধ কোম্পানি নর্টলের সাথে কথা বলে, আর তখন সে জানতে পারে ওই জম্বি এলাকায় কোথায় ওই ওষুধের গোডাউন ছিল সেটার তথ্য নর্টাল দেয়নি, বরং ওই সেনাবাহিনীর জেনারেল তার গাড়িতে রেখেছিল। আর এর সাথে নর্টাল এটাও বলে ভালো ওষুধ অনেক আগে আমাদের কাছে ছিল, কিন্তু সরকার থেকে আমাদের ওই ওষুধ দিতে নিষেধ করা বলা হয়েছিল। আর তারপর জর্ডান আর নর্টাল দুজনে মিলে শিপমেন্ট ডিটেল চেক করে, আর তারপর তারা জানতে পারে এর সবকিছু সরকারে আমেরিকার মিলিটারি দিয়ে করাচ্ছে। আর তখনই সেখানে মিলিটারি এসে নর্টালকে ধরে ফেলে, কিন্তু জর্ডান লুকিয়ে চেসকে মেসেজ করে যে আমেরিকার সেনাবাহিনী ওই জমিটেক্স এর মধ্যে খারাপ ওষুধ মিশিয়ে দিচ্ছে এবং এমন কিছু মেশাচ্ছে যার জন্য আরো মানুষ দ্রুত জম্বি হয়ে যাচ্ছে এবং দেশ যাতে অস্থিতিশীল হয় সেরকম কোনো কিছু করা পায়তারা হচ্ছে। তো এরপর সে তার ফোনকে একটা নিউজ পেপার বেন্ডিং মেশিনে ঢুকিয়ে দেয়, আর তখন মিলিটারি এসে তাকেও ধরে ফেলে। আর এদিকে চেজ আর ক্রিস্টাল যখন গেটের কাছে আসছিল তখন আমরা দেখি লোগান ট্রাকে রেডিও বাজাতে বাজাতে সেখানে চলে আসে, আর তখন লোগান এসে গেটের কাছে একটা স্মোক গ্রেনেড ছাড়ে, যার কারণে ধোয়ার ফলে মিলিটারিরা তাদের টার্গেট দেখতে পায় না। আর তখনই
জম্বিদের পুরো গ্রুপ চলে আসে আর লোগান তাদের লিড দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর তখন ক্রিস্টাল আর চেস কিছু হাতিয়ার পায় আর সেগুলো দিয়ে তারা লোগানকে থামানোর চেষ্টা করে, কিন্তু আমরা দেখি তারা দুজন মিলে লোগানের সাথে পেরিয়ে উঠতে পারে না এবং তারা দুজন উল্টো খারাপভাবে আহত হয়ে যায়। আর এরপর লোগান একটা বোম অ্যাক্টিভ করে গেটের কাছে ফেলে দেয়, যা দেখে মিলিটারি অফিসারেরা পালাতে শুরু করে, কিন্তু চেস দ্রুত ওইদিকে দৌড়ায় আর কোরালে লাগানো বোমটিকে লোগানের দিকে ছুড়ে মারে, যেটা লোগানের পেছনে গিয়ে লাগে। আর এরপর সেটি যখন ব্লাস্ট হয় লোগানের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর তারপর তারা দুজনে বাইরে বেরিয়ে এলে মিলিটারিরা তাদের ক্যাম্পে নিয়ে যায় আর সেখানে চেস তার ফোন চার্জে দেয়, আর যেটা অন হতেই জর্দানের অনেকগুলো মিস কল দেখতে পায় সে। আর এটা দেখে চেস জর্দানকে খুঁজতে চলে যায়। আর এরপর আমরা দেখি মিলিটারি অফিসাররা এসে ক্রিস্টালের পিঠে ওই চিপটি লাগিয়ে দেয়। আর তারপর আমরা দেখি জেনারেল সিস্টেমে সবাইকে অনলাইন করে দেয়। আর এভাবে সরকার মিলিটারির সাহায্যে প্রজেক্ট ওয়াচ টাওয়ার চালু করে দেয়। তাদের প্ল্যান হচ্ছে প্রত্যেকটা মানুষের শরীরে একটা করে চিপ লাগিয়ে মানুষ কোথায় যাচ্ছে এটা ট্র্যাক করবে। মানে বুঝতে পারছেন সরকারের প্ল্যানটা কি। আর অন্যদিকে আমরা দেখি চেস যখন জর্দানকে কল করে তখন সে ওই নিউজ পেপার ভেন্ডিং মেশিনের ভেতর জর্দানের ফোনের আওয়াজ শুনতে পায়। আর তারপর ওই কয়েনের সাহায্যে সে ওটি ওপেন করে, যার ভেতরে সে জর্দানের ফোন আর ক্যামেরা পায়। তো চেস জর্দানের ফোন চেক করে, সেখান থেকে জর্দানের একটি মেসেজ আর ভিডিও পায় আর দেখে মিলিটারিরা জর্দানকে ধরে তাদের সাথে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে এদিকে আমরা দেখি ওই ইনফেক্টেড এরিয়াতে মিলিটারিরা আকাশ থেকে বোমা ফেলছে। আর তখন আমাদের দেখানো হয় ম্যাগি আর তার মেয়ে পুড়ে গেল। আর এখানেই সিনেমাটি শেষ হয়। আর সিনেমাটি কিন্তু কোনো এন্ডিং দিয়ে শেষ হয়নি, তার মানে এর সেকেন্ড পার্ট রয়েছে। তো যাই হোক, এই সিনেমা মুক্তির 1 বছর পরে এটার সেকেন্ড পার্ট এসেছিল, তো সেটা আমরা খুব শীঘ্রই এক্সপ্লেন করব। তবে এই সিনেমাটি থেকে আমরা যেটা বুঝলাম, সরকারি ভাবে যদি একটা দেশ ধ্বংসের পায়তারা করা হয় তাহলে সাধারণ মানুষ সেখানে কিছুই করতে পারে না, সাধারণ মানুষ খুবই অসহায় হয়ে যায়। তো এখানে একটা সেরকম সিচুয়েশনই দেখানো হয়েছে আমাদের। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।